মাশরুম 65 এই রেসিপিটি বিভিন্ন রকমের করা যায়। নমস্কার, আমি শাওন পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ মাশরুম 65 খুব সহজে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো মাশরুম 65। তার জন্য আমি মাশরুমটা নিয়ে নিয়েছি, এরকম যে বড় বড় মাশরুম। এরকম মাশরুম আবার সাদাও পাওয়া যায়, যে কোনোটা দিয়ে আপনারা করতে পারেন। এই মাশরুমটাকে নিয়ে এখন আমি একটু কেটে নিয়ে ভাপ দিয়ে নেব। মাশরুমগুলোকে আমি এখন কেটে নেব চাকু দিয়ে। এই যে পিছনের দিকটা যে থাকে, এটা একটু চাকু দিয়ে কেটে নিতে হবে। এটা শক্ত দিক, এটা ভালো সেদ্ধ হয় না। এগুলো তো বড় বড় আছে, এই জন্য এগুলোকে আমি ছোট ছোট করে নেব। আমি মাশরুমগুলো তো কেটে নিয়েছি। মাশরুমগুলো একটু ভাপ দেওয়ার জন্য আমি একটু জল বসিয়ে দিয়েছি, জলের মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে নেওয়া মাশরুমগুলো। এটা একটু সামান্য, একদম বয়েল করব না, সামান্য একটু জলটা গরম হলে পরেই এটা আমি একটু ভাপ দিয়ে নেব। মাশরুমটাকে তো এরকম ছোট ছোট পিস করে নিয়ে আমি সামান্য লবণ দিয়ে, তো দেখলেন আমি অল্প একটু ভাপ দিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়ে মেশাবো, যাতে আমি মাশরুমটা একটু ছাকা তেলে ভাজতে পারি। তার জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি রেড চিলি সস। এখন আমি এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসের সাথে মাশরুমটাকে ভালো মতো করে মিশিয়ে নেব। আপনারা হাত দিয়েও মেশাতে পারেন, আমি হাত দিচ্ছি না, আমি চামচ দিয়ে মাশরুমগুলোকে একটু হালকাভাবে মেখে নেব, যাতে সমস্ত মশলাগুলো মাশরুমগুলোর গায়ে কোট হয়ে যায়। খুব সুন্দর লাগে। আপনারা, আমি যে মাশরুমটা দিয়ে করছি 65টা, সেটা দিয়েও করতে পারেন। আবার সাদা রঙের মাশরুম পাওয়া যায়, সেটা দিয়েও করতে পারেন। আবার বাটার মাশরুম দিয়েও আপনারা অনায়াসে এই আইটেমটা করতে পারেন। খেতে খুবই ভালো লাগে। আমি তেল গরম করতে বসিয়ে দিচ্ছি। আমি সাদা তেলেই এটা ফ্রাই করব, আপনারাও চেষ্টা করবেন সাদা তেলেই করার। এখন আমি মাশরুমগুলোকে ভেজে নেব। মাশরুমগুলো এই যে ভেজে নিয়েছি, ভেজে তুলে নিয়েছি। এখন আমি আর একটা প্রসেস আছে, সেই প্রসেসটা আমি এখন করব। তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি আমি আদা কুচি। আদা কুচিটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। আঁচটাকে লোয়ে রেখেছি। এখন এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি। রসুনটা দিয়েও একটু হালকা করে একটু ভাজা ভাজা করে নেব। সুন্দর গন্ধ ছড়াতে শুরু করেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো মতো করে নেড়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব, আমি আপনাদের কাছে যদি ফ্রেশ কারি পাতা থাকে, ফ্রেশ কারি পাতাই দেবেন। আমার কাছে শুকনো কারি পাতা আছে, আমি সেটাই দিচ্ছি। দিয়ে একটু নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব টমেটো কেচাপ। আঁচটাকে লোই রেখেছি। শেজওয়ান সস, আপনাদের কাছে যদি শেজওয়ান সস না থেকে থাকে তাহলে স্কিপ করেও যেতে পারেন।
গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স, লবণ দিয়ে তো ভেজেছিলাম, সেজন্য এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ, অল্প জল দিয়ে সমস্ত ইনগ্রিডিয়েন্টসের সাথে ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাশরুমগুলো। সমস্ত সসের সাথে ভালো মতো করে এটা মিশিয়ে নিচ্ছি। রান্নাটা প্রায় কমপ্লিট। এখন আমি একটু দিয়ে দেবো ধনেপাতা কুচি। আপনারা যদি ধনেপাতাও খেতে ভালোবাসেন তাহলে দেবেন, নইলে স্কিপ করেও যেতে পারেন। দিয়ে দিচ্ছি একটু ফ্রেশ ধনেপাতা। গ্যাসটা অফ করে দিয়েছি। এটা খেতে খুবই অসাধারণ লাগে, আর খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন।